मूसा आलैहिस सलातु वास सालाम डान दिके ताकाय, मूसा आलैहिस सलातु वास सालाम बाम दिके ताकाय, कोनो মানুষ নাই কিন্তু কান্নার আওয়াজ। मूसा आलैहिस सलातु वास सालाम আর বুঝতে দেরি নাই এটা কোনো মানুষ হবে না, এটা অন্য কেউ হবে। তখন मूसा নবীকে ডাক দিতেছে, ও मूसा আমি একটা পাথর, আমি কান্না করতেছি, এই যে দেখো আমার কান্নার পানি, কেনে কান্না করতেছো? পাথর বলতেছে, ও मूसा আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কাল কিয়ামতের দিন জাহান্নামকে যখন পরিপূর্ণ করবেন, তখন পরিপূর্ণ করতে গিয়ে কিছু মানুষকেও জাহান্নামে ফালাইবেন আর পাথরকেও ফালাইবেন। তাহলে আমি পাথর আমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন। ও मूसा আমি এটা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন দেখেন একটা পাথরও সহ্য করতে পারে না, তাহলে আমরা মানুষ হয়ে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব? জোরে বলেন সম্ভব? একটা পাথর হয়ে আসে কান্না করতেছে, এত জোরে কান্না। मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে চলে গেছে, যায় আল্লাহকে বলতেছে, আল্লাহর সাথে অনেক কথোপকথন হয়েছে। গফতে मूसा বা খুদা দর রুহে দূর, গফতে मूसा বা খুদা দর রুহে দূর, গফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর, গফতে মুহাম্মদ বা খুদা দর আরশে নূর। রাহে या तो मैं तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशूखा आग लगा दो, सब खुशूखा आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे पछतातो में आखिर, अब तो रहे पछतातो में आखिर, वर्द ज़बाई मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अव्वलु मन युदआ इलल जन्नह, अव्वलु मन युदआ इलल जन्नह अल्लज़ीना यहमदूनल्लाह फिस्सर्रा'i वद्दर्रा। सरकार दो आलम नबी सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মায়ের বান্দাদেরকে জান্নাতের দরজাগুলো ডাক দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন জোরে। জান্নাতের দরজাগুলো তাদেরকে ডাকবে, দরজাগুলা ডাকবে, আয় আমার দিকে, আয় আমার দিকে আয়। ওই সমস্ত বান্দাগুলা হইল তারা ফিসসাররা'i ওয়াদ-দাররা, যেই সমস্ত বান্দা বান্দিগুলা সুখে এবং দুঃখে, সুখের সময় এবং দুঃখের সময় সর্বাবস্থায় মালিকের শুকর আদায় করে। বান্দাটা বড় অসহায়, বাড়ির মধ্যে অনেক দিন যাবত অসুস্থ, বিছানায় থেকে উঠতে পারে নাই, কিন্তু এরপরও মালিকের শুকর আদায় করে। কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন? বান্দাটা অসুস্থ, 1 মাস 2 মাস 1 বছর ধরে বিছানায় মধ্যে অসুস্থ। এরপরও বান্দাকে যখন জিজ্ঞাসা করেন, বান্দা কেমন আছেন, ও ভাই কেমন আছেন, বান্দা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ, অর্থাৎ শুকর আদায় করে অসুস্থ দেওয়ার মালিককে।
জুড়ে বলেন, অসুস্থ দেওয়ার মালিক কে? অসুস্থ থেকে সুস্থতা করার মালিক কে? এই জন্য ভাই সরকারে দু আলম নবী বলেন, যে সমস্ত বান্দা বান্দিগুলা অসুস্থ অবস্থায় অথবা দুঃখের সময় তার বাবা মারা গেছে, মা মারা গেছে, অথবা আদরের সন্তানটা মারা গেছে, মনের মধ্যে কষ্ট না? কষ্ট না? মনের মধ্যে বড় কষ্ট। এরপরও কোনো বান্দা জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন? এরপরও বলে আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই যারা সুখে দুঃখে, অথবা অনেক মানুষ আছে গরিব হওয়ার কারণে আল্লাহর অনেক বিধানগুলা ছাড়িয়া দেয়, আল্লাহর হুকুম অনেকগুলা ছাড়িয়া দেয়। কিন্তু কিছু কিছু আল্লাহর বান্দা আছে, সে যতই গরিব হোক না কেন, সে হাওরের মধ্যে যতই কাজ করুক না কেন, যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার সাথে সাথে মালিকের দরবারে হাজিরা দিবে। এমন গরিব মানুষ আছে কি আছে না? অর্থাৎ তার কামের চাইতে তার মালিকের দাম বড়, ঠিক কিনা বলেন? আবার কিছু মানুষ আছে দেখবেন টাকা হইলে, পয়সা হলে আল্লাহর হুকুম বেশি মানতে চায় না। এই যে আমরা মাগরিবের নামাজ পড়ছি, এখানের মধ্যে আমরা গরিব গরিব কিছু মানুষ, যারা টাকাওয়ালা, যারা পয়সাওয়ালা, কোটিপতি, তারা কিন্তু নামাজি বেশি না। হ্যাঁ, অনেকে নামাজি আছে, তবে কম। এই জন্য আমার সরকারে দু আলম নবী বলেন, যাদের বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা তারা আল্লাহকে ভুলিয়া যায়, আবার যারা বেশি গরিব তারাও আল্লাহকে ভুলিয়া যায়। কারণ অভাব অনটনের কারণে আল্লাহর হুকুম মানতে পারে না, আল্লাহর আদেশ মানতে পারে না। অভাব অনটনের কারণে নামাজ ছাড়িয়া দেয়, রোজা ছাড়িয়া দেয়। আবার বেশি টাকা পয়সা হওয়ার আনন্দে থাকার কারণেও নামাজ ছাড়িয়া দেয়, আল্লাহর হুকুম ছাড়িয়া দেয়। কিন্তু সরকারে দু আলম নবী বলেন, গরিব হওয়ার পরেও সে নামাজ ছাড়ে নাই, গরিব হওয়ার পরেও আল্লাহর প্রশংসা বলে নাই, ধনী হওয়ার পরেও আল্লাহর হুকুম ছাড়ে নাই, ধনী হওয়ার পরেও রোজা ছাড়ে নাই, ধনী হওয়ার পরেও আল্লাহর প্রশংসা ছাড়ে নাই। এই সমস্ত বান্দা বান্দাদেরকে কাল কিয়ামতের দিন জান্নাতের দরজাগুলা তাদেরকে ডাকতে থাকবেন, আয় আয় আমার কাছে আয়। আল্লাহু আকবার। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা সুখে দুঃখে সর্বাবস্থায় পড়ব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের প্রশস্ত একটি সূরার প্রশস্ত একটি আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বদ অভ্যাস, অর্থাৎ দুইটা বদ গুণের কথা বলছেন। যাদের ভিতরে এই দুইটা বদ গুণ থাকবে, খারাপ অভ্যাস থাকবে, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। জাহান্নাম বড় আরামের জায়গা, আরামের জায়গা না জাহান্নাম। আল্লাহু আকবার। তাহলে কোন দুইটা বাদ গুণের কারণে আপনাকে আমাকে জাহান্নামে যাইতে হবে জানার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আমার আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, যে সমস্ত বান্দাগুলা সীমা লঙ্ঘন করে, যেই সমস্ত বান্দা বান্দিগুলা আল্লাহর হুকুম মানে না, আল্লাহ রাসূলের সুন্নাত গুলা পালন করে না, আল্লাহর আদেশ মানে না, আল্লাহর নিষেধ মানে না, সে আল্লাহর আদেশ মানলো নাকি অমান্য করলো? নামাজ পড়া কার হুকুম? জোরে বলেন, নামাজ পড়া কার হুকুম? নামাজ পড়া আল্লাহর হুকুম।
এখন যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে আল্লাহর আদেশটা মানলো না অমান্য করলো। বছরে একবার 12 মাসের মধ্যে রমজান মাস হইল বরকতি মাস। এই বরকতি মাস অত্যন্ত দামি ফজিলতের মাস। এটা আল্লাহর আদেশ। দীর্ঘ 11 মাস তোমরা খাবার দাবার খাও, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু একটা মাস রমজান মাস, এই রমজান মাস দিনের বেলা খাইতে পারবা না, রোজা রাখতে হবে। কার আদেশ? আল্লাহর আদেশ। কিন্তু যারা আল্লাহর আদেশ রোজাগুলো পালন করে না, সে আল্লাহর আদেশ অমান্য করলো, সীমা লঙ্ঘন করলো। যার উপর যাকাত দেওয়া ওয়াজিব, কিন্তু সে যদি যাকাত আদায় না করে তাহলে আল্লাহর আদেশটা অমান্য করলো, সীমা লঙ্ঘন করলো, তাহলে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য ভাই, যারা আমরা নামাজ পড়ি না, রমজান মাসে রোজা রাখি না, যাকাত যাদের ওয়াজিব যাকাত আদায় করি না, হজ যাদের উপর ফরজ হয়েছে হজ করি না, সবগুলো হইলো আল্লাহর আদেশ। আর আল্লাহর আদেশ যদি আমরা না মানি তাহলে আমরা হইলাম সীমা লঙ্ঘনকারী। কি কারি? সীমা লঙ্ঘনকারী। তাহলে এটা আমাদের একটা বদ অভ্যাস, জাহান্নামে যাওয়ার। তাহলে আমরা যাদের নামাজ ছাড়িয়া দিছি, আমরা যাদের পিছনে যারা রোজা ছাড়িয়া দিছি, সামনেতে আমাদের খেয়াল করতে হবে। আর এক ওয়াক্ত নামাজও যেন না ছুটে, একটা রোজাও যেন না ছুটে। যাকাত ওয়াজিব হইলে যাকাত যেন আদায় করতে বিলম্ব না হয়। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আল্লাহর আদেশ আমরা যদি মানি তাহলে আমরা ভালো। আর যদি আল্লাহর আদেশটা আমরা অমান্য করি তাহলে আমরা হয়ে যাব সীমা লঙ্ঘনকারী। আর জাহান্নামে যাওয়ার একটা গুণ হইল, একটা খারাপ গুণ হইল, যারা সীমা লঙ্ঘন করে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর দ্বিতীয় নাম্বার গুণ, দ্বিতীয় নাম্বার খারাপ গুণ হইল ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া। আর যে সমস্ত বান্দা বান্দিগুলা দুনিয়াকে বড় মনে করে, আখিরাতকে ছোট মনে করে, দুনিয়াকে বড় বড় মনে করে, ও ভাই দুনিয়া বড় না, দুনিয়া বড় না, আখিরাতের তুলনায় দুনিয়া কিছুই না, কিছুই না। সরকারের দু আলম নবী বলেন, দুনিয়ার মধ্যে, দুনিয়াটা হলো এমন, কোন বান্দা যদি একটা সাগরের মধ্যে তার আঙ্গুলিটা প্রবেশ করায়, আর আঙ্গুলির মাথার উপরে 1 ফোঁটা অথবা 2 ফোঁটা পানি উঠবে, 1 ফোঁটা পানি পরিমাণ হচ্ছে দুনিয়ার হায়াত। আর গোটা সাগরটাই হইল আখিরাতের জিন্দেগি। আল্লাহু আকবার। তাহলে 1 ফোঁটা পানি হইল দুনিয়ার জিন্দেগি, আর বিশাল বড় সাগরটা হইল আখিরাতের জিন্দেগি। তাহলে ভাই, আজকে দুনিয়ার 60 বছর, 70 বছর, 100 বছর টাকার জন্য আজকে আমার বাড়ি সুন্দর করতেছি, আমার গাড়ি সুন্দর করতেছি, আমার নারী সুন্দর করতেছি, আমার জিসিম শরীর সুন্দর করতেছি, মাত্র কয়েক বছর দুনিয়ার জন্য। কিন্তু এই দুনিয়া থেকে একদিন আপনাকে আমাকে বিদায় নিতে হবে। যে বিদায় পরকালের পাড়ি দিতে হবে, এমন বিদায় দুনিয়ার যার শেষ আছে, যার শুরু আছে, শেষ আছে। কিন্তু আখিরাত এমন একটা জগৎ যার শুরু আছে, যার কোনোদিন শেষ না। আখিরাত এমন একটা জগৎ যার শুরু আছে, কি নাই, শেষ শেষ। তাহলে ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, যারা আখিরাতকে ভুলিয়া যায়, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতকে ভুলিয়া দুনিয়াকে প্রাধান্য দেয়, বান্দা আখিরাতের কথা স্মরণ হয় না, ওই দিকে নামাজ হইতেছে, বান্দা আজান কানের মধ্যে চলে গেছে, যাওয়ার পরে সে দুনিয়া নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, তার ফসলাদি নিয়ে ব্যস্ত, তার কামকাজ নিয়ে ব্যস্ত। অর্থাৎ সে দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতকে প্রাধান্য দেয় না। ও বান্দা, কত বান্দা এই যে এখানে বসে আছেন, আমার যুবক ভাই, আমার অনেক মুরব্বী বাবারা বসে আছেন,
ও ভাই এই ঠান্ডার মধ্যে মাটির মধ্যে আমরা একমাত্র বসি কিসের জন্য? দুনিয়ার কোনো ফায়দার জন্য আমরা এখানে বসি নাই। এখানে বসে উদ্দেশ্য একটাই, এখানে বসার দ্বারা নাকি আখিরাতে কিছু নাজাতের একটা জরিয়া হয়, আখিরাতে মাফির জন্য কোনো ব্যবস্থা হয়। এই জন্য ঠান্ডার মধ্যে বসে বসে আমরা কষ্ট করতেছি। এই জন্য আমরা এখানে বসে বসে কি করতেছি? কষ্ট করতেছি। এই জন্য ভাই দুনিয়াকে আমাদেরকে ছোট মনে করতে হবে, আখিরাতকে বড় মনে করতে হবে, বড় মনে করতে হবে। সরকারে দু আলম নবী বলেন দুনিয়ার জিন্দেগিটাকে আমরা ছোট মনে করব। ও ভাই আজকে 60 বছর 70 বছর এই দুনিয়ার মধ্যে থাকার জন্য আমার বাড়িটাকে কত সুন্দর করি টাইলস লাগাই, মার্বেল পাথর লাগাই, কত সুন্দর সুন্দর রং ডিজাইন করি, কিন্তু ভাই এই বাড়ির মধ্যে আপনি আমি কতদিন থাকব? চিরজীবন থাকা যাবে? চিরজীবন আমরা কেউ থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আমাদের সবাইকে বিদায় নিতে হবে। তাহলে যে আখিরাতে আমাদেরকে সারা জীবন থাকতে হবে, কবরের মধ্যে কমপক্ষে 40 বছর আমাদেরকে থাকতে হবে। ওই কবরের মধ্যে কিভাবে থাকবো এই চিন্তা ফিকির করার দরকার আছে কি নাই? ওই চিন্তা ফিকির করার দরকার আছে কি নাই? এই জন্য আমার আল্লাহ বলেন যে সমস্ত বান্দা বান্দাদের ভিতরে দুইটা বদ অভ্যাস থাকবে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আল্লাহর আদেশ অমান্য করবে, সীমা লঙ্ঘন করবে, আর যারা দুনিয়াকে বড় মনে করবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই সমস্ত বান্দা বান্দির ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাহলে যারা দুনিয়াকে বড় মনে করে আর আখিরাতকে ছোট মনে করে, আবার আল্লাহর আদেশ মানে না, আল্লাহর হুকুম মানে না, তাহলে ওই সমস্ত বান্দা বান্দির ঠিকানা কই হবে? জাহান্নাম। জাহান্নাম এটা খুব ভালো জায়গা না খারাপ জায়গা? জাহান্নামের আগুন বড় কষ্ট হবে। জাহান্নামের আগুন কত কঠিন। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন বড় কঠিন হবে। কত কঠিন? সরকারে দু আলম নবী বলেন জাহান্নামের আগুনকে 100 বছর আগুন দিয়ে জ্বালাইছে জ্বালাইছে জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে আগুনের রং হয়ে গেছে লাল। জাহান্নামের আগুনকে আরো 100 বছর আল্লাহ জ্বালাইছেন, জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন হয়ে কালার হয়ে গেছে সাদা। আল্লাহ তাআলা আরো জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইছেন, জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কোন কালো। ও ভাই দুনিয়ার আগুন, সরকারে দু আলম নবী বলেন দুনিয়ার আগুনের চাইতে আরো 100 গুণ 99 গুণ তেজি হবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? একটু চিন্তা ফিকির করার দরকার আছে কি আছে না? ও ভাই জাহান্নামে যদি দুনিয়ার মধ্যে নেক আমল না করতে পারি, আপনার আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামটা বড় অনেক বড় অনেক বড় জাহান্নাম। জাহান্নাম সরকারে দু আলম নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতাদের মাধ্যমে একটা পাথর পালাইছেন। জাহান্নামটা কত বড়? ওই পাথরটা 70 বছর পরে জাহান্নামের তলদেশে গিয়া লাগছে। আল্লাহু আকবার। একটা পাথর ছাড়ছে, ওই পাথরটা 70 বছর পরে গিয়া নিচে গিয়া লাগছে। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের গর্তটা কত বড়! এই জন্য ভাই জাহান্নামের বড় গর্ত অনেক বড় অনেক বড়। ওই জাহান্নামের গর্তের মধ্যে কে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
এই জাহান্নামের লাকড়ি আল্লাহ বানাইবেন মানুষ দিয়ে এবং পাথর দিয়া। কি দিয়া? মানুষ দিয়ে এবং পাথর দিয়া আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবেন। আপনাকে আমাকে দিয়া লাকড়ি বানাইবেন। লাকড়ি এই জাহান্নামের আগুনের মধ্যে পুড়বেন এবং পাথরকেও পুড়বেন। এই কথা যখন বলছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর দরবারে যাইতেছেন তুর পাহাড়ে কথা কওয়ার জন্য। এমন সময় পাহাড়ের উপর দিয়া যখন যাইতেছেন, যাওয়ার সময় একটা পাথরের সাথে সাক্ষাৎ। ওই পাথরটা বড় ভিজা ভিজা, পাথরটার সামনে ভিজা পানি দিয়া ভরপুর। হঠাৎ করে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম দিকে তাকায়, কোনো মানুষ নাই, মানুষ নাই, কিন্তু কান্নার আওয়াজ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে দেরি নাই, এটা কোনো মানুষ হবে না, এটা অন্য কেউ হবে। তখন মূসা নবীকে ডাক দিতেছে, ও মূসা, আমি একটা পাথর, আমি কান্না করতেছি, কান্না করতেছি। এই যে দেখো আমার কান্নার পানি, কেনে কান্না করতেছো? পাথর বলতেছে, ও মূসা, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা ঘোষণা করছেন কাল কিয়ামতের দিন জাহান্নামকে যখন পরিপূর্ণ করবেন, তখন পরিপূর্ণ করতে গিয়ে কিছু মানুষকেও জাহান্নামে ফালাইবেন আর পাথরকেও ফালাইবেন। তাহলে আমি পাথর, আমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন। ও মূসা, আমি এটা সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন দেখেন একটা পাথরও সহ্য করতে পারে না, তাহলে আমরা মানুষ হয়ে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব? জোরে বলেন সম্ভব? একটা পাথর হয়ে আসে, কান্না করতেছে, এত জোরে কান্না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে চলে গেছে, যায় আল্লাহকে বলতেছে, আল্লাহর সাথে অনেক কথোপকথন হয়েছে। গফতে মূসা বা খুদা দর রুহে দূর, গফতে মূসা বা খুদা দর রুহে দূর। সরকারে দো আলম নবী আল্লাহর সাথে আরশে আজিমের সাথে কথা কইছেন, আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এটা আপনার আমার নবীর এত শান, আপনার আমার নবীর এত মান সম্মান আর কারো হয় নাই। আরশে আজিমে আল্লাহর সাথে কথা বলছেন, আর মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহর সাথে যখন কথা বলতেছেন, ওই দিকে রাস্তার মধ্যে একটা পাথরে যে কথা বলছে, যে মূসাকে বইলা দিছে আল্লাহর কাছে গিয়া বলার জন্য, সুপারিশ করার জন্য, যে আমি জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না, আল্লাহ যেন আমারে মাফ করে, ক্ষমা করে। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ তাআলার সাথে অনেক কথোপকথন বলেছেন, অনেক কথা বলছেন। কথা বলার পর যখন চলে আসবেন, কিন্তু হঠাৎ করে মনে নাই ওই পাথরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়া বলেন, ও মূসা, তুমি যখন আমার কাছে আসছো, আসার সময় তোমার সাথে পাথরের সাথে একটা সাক্ষাৎ হইছে, ওই পাথরে তোমাকে কি বলছে? মূসা নবী বলতেছেন, ইয়া আল্লাহ, আল্লাহ, আমার হঠাৎ করে মনে হইছে ওই পাথরটা আপনার কাছে সুপারিশ করার জন্য আমাকে বলছে, যে আপনি যে বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের মধ্যে আপনি মানুষ দিয়া এবং পাথর দিয়া পরিপূর্ণ করবেন। তাহলে পাথরকে যখন আপনি জ্বালাইবেন, এই জ্বালানোর কথা শুনিয়া ওই পাথরটা কান্নাকাটি করতেছে, সে বলতেছে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। একটা পাথর হয়ে উনি বলতেছে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা যখন বলছে, আল্লাহ তাআলা সুসংবাদ দেয়া দিছে, ও মূসা, তুমি যখন তোমার এলাকায় যাইবা, পাথরের সাথে যখন তোমার দেখা হবে, তখন তুমি ওই পাথরকে ঘোষণা দিয়া দিও, আমি তারে মাফ করে দিলাম, তারে আমি আগুনে আর জ্বালাইতাম না। তাহলে দেখেন, পাথর হয়ে জাহান্নামের বয়ে কান্দে, আমরা কয়জনে কাঁদছি?
জাহান্নামের বইয়ে খানছেন। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মনের মধ্যে এত বইছিল, হায় দুনিয়ার সারা মানুষকে যদি জান্নাতি দিয়া দেয় আর একটা মানুষকে যদি জাহান্নামে দিয়া দেয়। আবু বকর একজন জলিল কদর সাহাবী হওয়ার পরও বলতো, তাহলে জাহান্নামে মনে আমি আবু বকরকেই দিই। দেখেন তারা কত দামি সাহাবী ছিল, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নিজেকে জাহান্নামের ভয় করছে। কিন্তু আজকে আমরা নামাজ নাই, রোজা নাই, তাহাজ্জুদ নাই, হালাল নাই, হারাম নাই, রাসূলের সুন্নাত নাই, দাড়ি নাই, রাসূলের সুন্নাত নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, এরপরও আমাদের জাহান্নামের কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নাত তারা পালন করছে, আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ তারা পালন করছে, এরপরও তাদের ভিতরে জাহান্নামের কত ভয় ছিল। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন কাল কিয়ামতের দিন কিছু কিছু নাফরমানদেরকে জাহান্নামের দিকে হাঁকায়া নেবেন। জাহান্নামের দিকে কিভাবে হাঁকায়া নেবেন? মুফাসসিরিনে কেরাম বলেন কাল কিয়ামতের দিন কিছু নাফরমানদেরকে কুকুরের মতো, ছাগলের মতো শেষরায়া জাহান্নামের গর্তের দিকে তাদেরকে নিবে। তারা জাহান্নামের গর্তের দিকে যাইতে চায় না, তারা যাইতে রাজি না, কিন্তু ফেরেশতারা টেনে হেসে তাদেরকে জাহান্নামের মধ্যে নিবে আর বলবে, ও নাফরমান, তোরে আমার আল্লাহ কত নিয়ামত দান করছেন, তোরে কত দুইটা চক্ষু দান করছেন, দেখ তোর মতো কত চক্ষুওয়ালা, চক্ষুবিহীন শাহজালাল মাজারের মধ্যে আছে যার কোনো দুইটা চক্ষু নাই, কিন্তু বান্দা তোরে দুইটা চক্ষু দান করছে, তুই শুকরিয়া আদায় করো নাই। বান্দা তোমারে দুইটা পা দান করছে, দুইটা হাত দান করছে। দেখো শাহজালাল মাজারের মধ্যে, শাহজালাল মাজারের মধ্যে গিয়া কত আল্লাহর বান্দা আছে দুইটা হাত না, দুইটা পা দিছে, এরপরও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। কত বান্দা জবান আছে, জবান আজকে আমরা জবান আছে, এই জবান দেওয়ার কারণে আমরা আল্লাহর কথা বলার সুযোগ হয়েছে, কিন্তু এমন বান্দা দুনিয়ার মধ্যে আছে যার জবান নাই, সে কথা বলতে পারে না বোবা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলবেন, ও নাফরমান, তোরে কত নিয়ামত দান করছিস, তোরে দুইটা হাত দিলাম, দুইটা চক্ষু দিলাম, তোরে পা দিলাম, তোরে এত দামি জবান, তারে দুইটা অত সুন্দর চোখ, তোমারে অত দুইটা জবান আমি দান করলাম, এরপরও বান্দা দুনিয়ার তাইকে আমার নাফরমানি করছো। এই যে আল্লাহ আমাদেরকে অক্সিজেন দান করতেছেন, কত মানুষ হসপিটালের মধ্যে আছে, অক্সিজেনের জন্য লক্ষ টাকা খরচ করতেছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বিনা পয়সায় হাজার লক্ষ কোটি টাকার অক্সিজেন দান করতেছে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলা এই অক্সিজেনের টাকা চাইতো, টাকা দেওয়া সম্ভব না, কিন্তু আল্লাহ আমাদেরকে কত মায়া করছেন, কত দয়া করছেন, এরপরও আমরা আল্লাহর হুকুম মানি না। এই জন্য এই সমস্ত নাফরমান বান্দাদেরকে আমার আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই সমস্ত বান্দা বান্দীদেরকে, এই নাফরমান বান্দা বান্দীদেরকে জাহান্নামের দিকে কুকুরে নিয়ে টেনে হেসড়ে নিয়ে যাবে, জাহান্নামের গর্তের মধ্যে ফেলাইবে। ওই জাহান্নামের গর্ত পালানোর পরে ওই আল্লাহর বান্দা বান্দীটা চিৎকার করবে বাঁচার জন্য, বান্দা চিৎকার করবে, ডান দিকে চাইবে এদিকে আগুন, বাম দিকে তাকাইবে এদিকে আগুন, সামনে চাইবে এদিকে আগুন,
পিছনে তাকাইবে এই দেখো আগুন, আগুন আর আগুন জাহান্নামের মধ্যে তার কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তাহলে ভাই আমরা জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে, তাহলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে। জাহান্নামী সর্বনিম্ন জাহান্নামী শাস্তি এমন হবে, সরকারে তো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বনিম্ন একেবারে অল্প জাহান্নামের শাস্তি দিবেন। ওই শাস্তিটা এমন হবে, সরকারে তো আলম নবী বলেন সর্বনিম্ন জাহান্নামীকে এক জোড়া জাহান্নামের আগুনের জুতা পরিধান করাইবে। কিতা পরিধান করাইবে? জুতা, জাহান্নামের আগুনের জুতা, জাহান্নামের আগুনের জুতা পরিধান করাইবে। ওই বান্দার এরকম ভাবে হালকা শাস্তি হবে, কিন্তু ওই জাহান্নামের জুতা পরিধান করার সাথে সাথে ওই জাহান্নামী তার মাথার মগজটা বাতের নিয়ে ঠকবক করবে, ঠকবক করবে। বান্দা মনে করবে এটাই মনে সবচাইতে বেশি জাহান্নামের শাস্তি, কিন্তু না, এই শাস্তিটা হইল সবচাইতে কম, সবচাইতে অল্প। তাহলে যাদেরকে জাহান্নামের আগুনে আরো বেশি বেশি শাস্তি দিবেন, বলেন তো তাদের অবস্থাটা কেমন হবে? তাদের অবস্থাটা কেমন হবে? তাহলে জাহান্নামের ভয় আমাদের অন্তরে ঢুকানোর দরকার আছে কি আছে না? জাহান্নামের ভয় যদি কারো ভিতরে থাকে, কারো ভিতরে ঢুকাইতে পারে, দেখবেন তার দ্বারা আর কোনোদিন হাতের দ্বারা গুনাহ হবে না, চোখের দ্বারা গুনাহ হবে না, জবানের দ্বারা গুনাহ হবে না। কারণ আজকে আমাদের জাহান্নামের ভয় নাই, দিল নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? দিল নষ্ট হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসে না। কারণ গুনাহ করতে 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 আল্লাহর নাফরমানি করতে করতে দিলটা নষ্ট হয়ে গেছে। কিন্তু সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কাতরাতাইন ওয়া সারাইনি। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ তাআলার কাছে দুইটা পুঠা আর দুইটা চিহ্ন বড় দাম, সবচাইতে বড় আমল। আমি আল্লাহর কাছে দুইটা পুঠা ও দুইটা চিহ্ন। দুইটা পুঠা কি? সরকারে দো আলম নবী বলেন খাতরাতুন মিন দুমুই খুশুইল্লাহ, খাতরাতুন মিন দুমুই মিন খাশিয়াতিল্লাহ। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত বান্দা বান্দীগুলা আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে তার চোখ দিয়া দুইটা ফুটা পানি ফলাইতে পারে, ও ভাই জাহান্নামের ভয়ে সবার চোখ দিয়া পানি আয় না। আপনি চাইলে কান্না করতে পারবেন না, আপনি চাইলে আপনার চোখ দিয়া পানি আসবে না। কারণ আপনার দিল যদি শক্ত থাকে আপনি সঙ্গে কান্না করবেন, ওই চোখ দিয়ে পানি আসবে না। কিন্তু যাদের দিল নরম, সরকারে দো আলম নবী বলেন ওই সমস্ত বান্দার দুইটা ফুটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। যে দুইটা ফুটা আল্লাহর বয়ে জাহান্নামের বয়ে জমিনের মধ্যে চোখ থেকে পড়ে যায়, সরকারে দো আলম নবী বলেন এই দুই ফুটা পানি আমি আল্লাহর কাছে সব চাইতে দামি, আমি আল্লাহর কাছে সব চাইতে দামি। এরপরে সরকারে দো আলম নবী বলেন কোন বান্দা যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখ দিয়া তার পানি জমিনের মধ্যে ফালাইতে পারে, সরকারে দো আলম নবী বলেন এই আজকে তার দুইটা চোখের ফুটা পানি কাল কিয়ামতের দিনে এই বান্দার জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয়, জাহান্নামের ভয় অন্তরে থাকার দরকার আছে কি আছে না? যাদের ভিতরে জাহান্নামের ভয় থাকবে তাদের দ্বারা কোনোদিন গুনাহ হইতে পারে। তাহলে পিছনে বললাম দুই কারণে মানুষ জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ পাক সামনের আয়াতের মধ্যে বলতেছেন আবার দুইটা গুণের কারণে মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কই কারণে জান্নাতে যাবে? দুই কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন যে সমস্ত বান্দাগুলা আমি রবের সামনে দাঁড়ানোকে ভয় করে বই, ও ভাই এই দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, একদিন আমি রবের সামনে এই দুনিয়ার সমস্ত মানুষকে দাঁড়াইতে হবে হাসরের কাঠগড়ায়। আপনি আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, আব্দুল্লাহ বলেন, আব্দুল রশিদ বলেন, কলিমুল্লাহ বলেন, সলিমুল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করবে সমস্ত মানুষকে একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সবাইকে একদিন হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? হক মুসলমান, হক কাফির, হক হিন্দু, হক বৌদ্ধ, হক খ্রিস্টান, যে কোনো ধর্মের হক, যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে একদিন না একদিন কাল কিয়ামতের দিন হাসরের মাঠ যখন আল্লাহ কায়েম করবে তখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তাহলে আমার আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দাগুলা জান্নাতে যাবে। দুই গুণ থাকলে জান্নাতে যাওয়া যাবে, এর মধ্যে একটা গুণ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি। যেই সমস্ত বান্দাগুলা আল্লাহ তাআলার ভয়, পরকালে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করবে, তাহলে ওই সমস্ত বান্দাগুলাও জান্নাতে যাইতে পারবে। ও ভাই, আল্লাহ তাআলার ভয় কেমন? ও ভাই, আজকে তো আমাদের হাতের দ্বারা গুনাহ, জমানের দ্বারা গুনাহ, চক্ষুর দ্বারা গুনাহ, একমাত্র কারণ আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? আল্লাহ তাআলার ভয় নাই। একজন চোর, সে যখন মানুষের বাড়িতে চুরি করে, তার অন্তরের মধ্যে যদি থাকতো, হাই আমি যার বাড়িতে চুরি করতেছি ওই বাড়ির মালিক হয়তো সে ঘুমায়া গেছে, কিন্তু ওই বাড়ির মালিকের মালিক আছে কি আছে? আমার মালিক আছে কি আছে না? ওই বাড়ির মালিক ঘুমায় গেছে তো কি হয়েছে? আসমানে একজন মালিক, ওই মালিক তো ঠিকই আছেন। ওই চোরের অন্তরে যদি ওই মালিকের ভয় দেখতো, বান্দা বাড়ির মালিক ঘুমায় গেছে তো কি হয়েছে, কিন্তু আমার আল্লাহ দেখতেছেন, তাহলে ওই চোরে আর কোনোদিন চুরি করতে পারতো না। ঠিক কিনা বলেন? জিনাখোর ব্যক্তি সে যখন জিনা করতে যায়, সে মনে করতেছে এখানে কেউ নাই, মাত্র আমরা দুইজন গভীর অন্ধকারে গুনাহ করতেছে, জিনা করতেছে, কিন্তু ওই জিনা করনেওয়ালা তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, হাই এখানের মধ্যে কেউ নাই, কিন্তু আমার মালিক আসমান থেকে তো ঠিকই দেখতেছেন, তাহলে তার দ্বারা আর জিনা হইতে পারে না। একজন মদখোর, সে একা একা মদ খাইতেছে, কিন্তু সে যদি মদখোরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, হাই দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে সে আর মদ খাইতে পারতো না। ঠিক কিনা বলেন? একজন ডাকাত, সে ডাকাতি করে, কেউ দেখে না, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো যে কেউ দেখে না আল্লাহ ঠিকই দেখতেছেন, তাহলে তার দ্বারা আর কোনোদিন ডাকাতি হইতো না। আজকে আমরা একজনের জায়গা আরেকজনে আত্মসাৎ করি, দেখবেন এই এলাকার মধ্যে নাই, অনেক এলাকার মধ্যে আছে হাজি সাহেব মানুষ, নামাজি মানুষ, কিন্তু সুযোগ পাইলেই এক হাতে এক হাত কিভাবে খাইটা নেওয়া যায়। আছে কি আছে না? খুব নামাজি হাজি সাহেব মানুষ, পরহেজগার মানুষ, কিন্তু সুযোগ পাইলেই টুকায়া তাকে যে একটু জায়গা নেই কোনো বা দোকানি জানি। বলেন তো তার ভিতরে কি আল্লাহর ভয় আছে? ওই হাজি সাহেব যদি বুঝতো না
এই হাওরের মধ্যে কেউ নাই, কিন্তু আমার মালিক আল্লাহ, ওই আল্লাহ তো সব কিছু দেখতেছেন, এবং এই মালিকের সামনে আমাকে একদিন দাঁড়াইতে হবে। এই বই যদি ওই ব্যক্তির ভিতরে থাকতো, তাহলে সে আর অন্যের জায়গা আত্মসাৎ করতে পারতো না। তাহলে আজকে আমাদের চোখের দ্বারা গুনাহ হইতেছে, হাতের দ্বারা গুনাহ হইতেছে, জবানের দ্বারা গুনাহ হইতেছে, লজ্জাস্থানের দ্বারা গুনাহ হইতেছে, কারণ যার বই থাকার কথা আজকে আমাদের বই নাই। আজকে দেখেন না অনেক জায়গায় সিসি ক্যামেরা, এরপরও দোকানে চুরি হইতেছে, কত পুলিশ পিটিআর র্যাব পাহারা দিতেছে, এরপরও সন্ত্রাস বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, পাপাচার বন্ধ হয় নাই। কারণ না সিসি ক্যামেরা, র্যাব, পুলিশ, বিটিআর দ্বারা পাপাচার বন্ধ করা যাবে না যত সময় আপনার আমার ভিতরে আল্লাহর ভয় না ঢুকবে। আল্লাহর ভয় যত সময় না ঢুকবে, পুলিশ বিটিআর দিয়েও কাম হবে না। আর যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তাহলে দেখবেন কোনো কিছু লাগতো না, এমনিতেই আল্লাহ তাআলা তারে কি করবেন? আল্লাহ তাআলা তারে ভালো বানায় দিবেন। তার হাতের দ্বারা, জবানের দ্বারা কোনো সময় গুনাহ হবে। এই জন্য তো ভাই কত যুবক ভাই আছে, হাই রাতের গভীর অন্ধকারে কত গুনাহ করে, মদ খায়, গাঁজা খায়, জিনা করে। আবার কিছু কিছু মায়ার বান্দা এমন যুবক আছে, গভীর অন্ধকারে তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, এই যে ঠান্ডার সময় অনেক মুরব্বী বাবারা, অনেক যুবক ভাইরা, অনেক মা বোন, হাই ঠান্ডা, কত ঠান্ডা, এরপরও রাতে উঠিয়া ঠান্ডা পানিতে উযু করে যাই নামাজটা বিছায়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। এমন যুবক, এমন মুরব্বী বাবা এই দুনিয়ার মধ্যে আছে কি? আছে। তারা চাইলেও ঘুমায়া থাকতে পারত, কিন্তু তারা জানে হাই দুনিয়ার মানুষ ঘুমায় গেছে তো কি হইছে, কিন্তু আসমানের মালিক তো ঘুমায় নাই, আসমানের মালিক তো ঘুমায় না, আসমানের মালিক তো সব কিছু দেখতেছেন। এই বই যাদের ভিতরে থাকবে, ওই সমস্ত বান্দার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। হ্যাঁ, আমাদের গুনাহ করতে আমাদের মন চাই, কারণ শয়তান সব সময় আমাদের পিছনে থাকে। সরকারে তো আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যেই সমস্ত বান্দা বান্দিগুলা আল্লাহ তাআলার ভয় ঢুকায়া ফেলে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, বান্দার মন চায় মদ খাইতে, কিন্তু বান্দা খায় না। বান্দার মন চায় জিনা করতে, বান্দা জিনা করে না। বান্দার মন চায় চুরি করতে, বান্দা চুরি করে না। বান্দার মন চায় ডাকাতি করতে, বান্দা ডাকাতি করে না। বান্দা মন চায় অন্যের মাল আত্মসাৎ করতে, বান্দা করে নাই। কারণ শয়তানের ওয়াসওয়াসায় থেকে তার নফসটাকে সে বাঁচায়া রাখে, কারণ তার ভিতরে কার বই? জোরে বলেন আল্লাহর বই। এই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ ঘোষণা করছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, কদম সুয়ে বরকত নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে বরকত নজর সুয়ে দুনিয়া, किधर जाना है और किधर जाना है और किधर देख रहा है। अरे आकिल ना हो गाफिल, अरे आकिल ना हो गाफिल, तुझे दुनिया से एक दिन जाना है कि एक दिन अपने मुँह को रब को सामने दिखाना है। সবাইকে একদিন বিদায় নিতে হবে। আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কিন্তু মালিকের সামনে একদিন আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। তাহলে কি আমল নিয়ে দাঁড়াবো? এই জন্য আমার আল্লাহ ঘোষণা করছেন, যে সমস্ত বান্দাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে,
জাহান্নামের বই থাকবে, আখিরাতের বই থাকবে। এই বই ঢুকানোর পরে সে গুনাহ ছেড়ে দেয়, নামাজ পড়া ধরে, নামাজ ছাড়ে না, রোজা আর ছাড়ে না, হালাল হারাম খায় না, হালাল পথে তার জীবনটাকে পরিচালনা করে। এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ ঘোষণা করেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি জান্নাতুল মাওয়া রেডি করে রাখছি। ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি জান্নাতুল মাওয়া রেডি করে রাখছি। জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত বান্দা বান্দীগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওই বান্দারা চিরস্থায়ী জান্নাতের মধ্যে আরাম আয়েশে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে, হ্যাঁ, আল্লাহর আদেশ মানতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন পরিচালনা করতে হবে। তাহলে আমরা জান্নাতে যাইব। আর আল্লাহর ভয় ঢুকাইতে হবে, কারণ জান্নাতের 8টা দরওয়াজা আছে। হ্যাঁ, বুখারী শরীফের আপনার সরা, আপনার কিতাব ফাতহুল বারি, এই কিতাবের লেখক হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন যে জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। এই 8টা দরওয়াজার বিভিন্ন নাম আছে। হ্যাঁ, বাবুস সালাত, বাবুস সিয়াম, বাবুল হজ, বাবুল যাকাত, বাবুর রায়্যান, এরকম ভাবে বিভিন্ন নাম আছে। আপনি যদি দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেন, জান্নাতের মধ্যে যে বাবুস সালাত, এই দরজা দিয়ে আপনাকে ডাকবে, আমার দিকে আসো, আমার দিকে আসো। আপনি যদি বাবুল যাকাত, যদি দুনিয়ার মধ্যে যাকাত আদায় করেন, আপনাকে ডাকবে বাবুল যাকাতে, আমার দিকে আসো, আমার দিকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকানোর দরকার আছে কি আছে না? 2 মিনিটে একটা ঘটনা বইলে আমরা শেষ করব। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা ছিল। কেমন বই? বনি ইসরাইল এক আল্লাহর বান্দা, জীবনে এত গুনাহ করছে, কোনো নেক আমল নাই, মরার আগে বয়স হয়ে গেছে, এখন বই ঢুকছে, হাই আমি তো আর বাঁচবো না, যদি মারা যায় আল্লাহর সামনে এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াই। এরকম ভাবে আমাদের অনেক বই আসে, বই ঢোকার পরে অনেক নিজের মধ্যে পরিবর্তন আসে। আগে অনেকে মদ খাইতো, এখন মদ খাওয়া ছেড়ে দিছে। আগে গুনাহ করতে, এখন গুনাহ করে না। এরকম মানুষ আছে কি আছে না? তার মধ্যে পরিবর্তন আসে। ওই বনি ইসরাইল আল্লাহর বান্দাটা মৃত্যুর আগে তার বই ঢুকছে, এই চেহারা নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? জীবনে কোনো আল্লাহর হুকুম মানি নাই, শুধু নাফরমানি করছে। ওই বনি ইসরাইল আল্লাহর বান্দাটা তার সন্তানদেরকে বলতেছে, ও আমার সন্তানরা, আমি যখন মারা যাইব আমার লাশটা তোমরা দাফন করবা না, তাহলে কি করবা? আমার লাশটারে তোমরা আগুন দিয়া ফুরাইয়া আমার ছাই বানাইয়া, কিছু ছাই বাতাসের মধ্যে বাসায়া দিবা, আর কিছু ছাই সমুদ্রের মধ্যে বাসায়া দিবা। আল্লাহু আকবার। যেন আল্লাহ আমারে না ভাবা, যেন আল্লাহ আমারে, আচ্ছা আল্লাহ হয়তো না, আল্লাহ তো ভাই সত্যি বনি ইসরাইলের ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পর সন্তানটা বাবার ওসিয়ত অনুযায়ী তার লাশটা কি ফুরাইয়া ছাই বানায়া, কিছু ছাই সমুদ্রের মধ্যে বাসায়া দিছে, আর কিছু ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো ওই বাতাস কার হুকুম মানে? সমুদ্র কার হুকুম মানে? আল্লাহ তাআলা বাতাসে হুকুম করছে, ও বাতাস, তোমার মধ্যে কিছু ছাই উঠতেছে, ওই ছাইগুলো আমার সামনে হাজির করো। বাতাসের সাথে সাথে ছাইগুলো হাজির করছে। সমুদ্রকে বলতেছে, ও সমুদ্র, তোমার মধ্যে কিছু ছাই বাজতেছে, আমার সামনে হাজির করো। সমুদ্র যখন আল্লাহর সামনে ছাইগুলো হাজির করছে, আল্লাহ তাআলা যখন বলছে তুমি মানুষ হয়ে যাও, ওই সাথে সাথে আল্লাহর আদেশ করার সাথে সাথে ওই ব্যক্তিটা, বনি ইসরাইলের ব্যক্তিটা আগের মতো মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দা মানুষ মারা গেলে দাফন করে, কিন্তু তুমি মারা গেলে তোমার সন্তানকে বলছো আগুনে পুরাইয়া ছাই বানাইতে, এইটা তুমি কেন করলা? ওই ব্যক্তিটা বলতেছে, আল্লাহ ও আল্লাহ, একমাত্র আপনার বই, আপনি আমার 70 বছর 80 বছর 100 বছর কত নিয়ামত দিয়েছেন, দুটা হাত দিয়েছেন, পা দিয়েছেন, কত ভালো ভালো খাবার খাওয়াইছেন, কিন্তু একদিনও আপনাকে আমি সেজদা দেই নাই, আপনার জবান দিয়ে আপনার নাম কোনোদিন উচ্চারণ করি নাই। এখন আমি মৃত্যুবরণ করলে এই চেহারা নিয়ে আপনার সামনে কিভাবে দাঁড়াইবো? এই বয়ে আমি এই কাজ করছি। বলেন তো আল্লাহ কি তার কথা জানেন কি জানেন না? আল্লাহ তো তার কথা অবগত। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি কি সত্যি সত্যি আমাকে বই করছো? ওই ব্যক্তি বলতেছে, সত্যি সত্যি বই করছি। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ও বান্দা, যাও যাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম, আর তোমাকে আমি জান্নাত দান করে দিলাম। ওই ব্যক্তি এত বই করছে, এরপরে আল্লাহ তাআলার সামনে উনাকে হাজির করা হয়েছে, আল্লাহ তাআলা তার জান্নাত দান করছে। তাহলে আমরাও যদি বইয়ের মতো বই করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। এই জন্য ভাই, জাহান্নামের বই আমাদের অন্তরে ঢুকাইতে হবে, আল্লাহকে সব সময় হাজির নাজির মনে করতে হবে। আমি একটা গুনাহ করতেছি, আমার হাতটা কোথায় নিতেছি, আমার জবান দিয়ে কি উচ্চারণ করতেছি, গভীর অন্তরে কি করতেছি, কেউ দেখতেছে না। কে দেখতেছে? মালিক অবশ্যই দেখতেছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, অনেক লম্বা আলোচনা। তাহলে যা কিছু আলোচনা